ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। শয়ন একাদশী ব্রত মাহাত্ম্য। হিন্দু বিশ্বাস অনুসারে এই দিনটি শ্রীবিষ্ণু ক্ষীর সমুদ্রে তার শেষ নাগের শয্যায় নিদ্রা যান। এই জন্য এই তিথিটিকে দেবশয়নী একাদশী বা হরিশয়নী একাদশী বা শয়নী একাদশী বলা হয়। 2025 সালে শয়ন একাদশী ব্রত কবে পালন করতে হবে? 6ই জুলাই রবিবার দিন নাকি 7ই জুলাই সোমবার দিন? কবে পালন করতে হবে এই দেবশয়নী একাদশী ব্রত? এবং এই একাদশীর সময়ে কি কি খাওয়া যাবে, কোন কোন খাবার খাওয়া যাবে না? অনেক সময় আমরা একাদশী ব্রত পালন করি, কিন্তু সেই একাদশীর পারণ মন্ত্র বা সংকল্প মন্ত্র কি, এই সমস্ত আমরা অনেকেই জানি না। এরই পাশাপাশি এই পবিত্রপূর্ণ শয়ন একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য, যা ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখিত, অবশ্যই শ্রবণ করবেন একটি বারের জন্য হলেও। আজকের ভিডিওতে আপনারা এই প্রসঙ্গে অবশ্যই জানবেন সনাতন ধর্মের 24টি একাদশী ব্রতের মধ্যে একটা বিশেষ, অন্যতম এবং গুরুত্বপূর্ণ একাদশী ব্রত হচ্ছে এই শয়ন একাদশী ব্রত। আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী হচ্ছে এটি, যে ব্রত পালন করলে ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে তার কোনো খাদ্য অর্থাৎ অন্ন এর অভাব হয় না। সেই গুরুত্বপূর্ণ ব্রত প্রসঙ্গেই আজ আপনারা জানবেন। এবং পারণ মন্ত্র, তা অত্যন্তই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে এই একাদশী ব্রতের পারণ। আমরা অনেকেই আছি একাদশী ব্রত পালন করি, কিন্তু সংকল্প ছাড়া, পারণ মন্ত্র ছাড়া। বলা আছে সংকল্পবিহীন যে ধর্মানুষ্ঠান করা হোক না কেন তার সম্পূর্ণ পূর্ণফল লাভ করা যায় না। তাই সকলকেই বলবো, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। গুরুত্বপূর্ণ তথ্যসমূহ প্রত্যেকের জানা প্রয়োজন। নমস্কার, আমি দীপা দত্ত। প্রত্যেককে স্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আপনাদের সামনে উপস্থাপন করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিত জেনে নেব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি বা শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীবিষ্ণুর জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি বা গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। আশা করছি আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন, আমি আশা রাখছি আপনাদের থেকে। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। বৈষ্ণব মতে বছরভর একাদশীর দিনগুলোতে যে ব্রত পালনের বিধান আছে সেই চক্রের শুরু হয় শয়নী একাদশী থেকে, তাই একে প্রথমা একাদশীও বলা হয়ে থাকে। বিষ্ণু পুরাণে আবার শয়নী একাদশীর একটি ব্যাখ্যা আছে। শ্রীহরির বড় ভক্ত ছিলেন রাক্ষস হিরণ্যকশিপুর ছেলে প্রহ্লাদ। বিষ্ণু বিরোধী হিরণ্যকশিপু বিষ্ণুর অবতার নরসিংহ বধ করেন। প্রহ্লাদের নাতি ছিলেন পাতালের রাজা বলি। তিনিও ছিলেন ধার্মিক এবং একই সঙ্গে দয়ালু। ত্রিলোক জয় করার পর তার অহংকার ভাঙতে নারায়ণ বামন অবতারে আবির্ভূত হন। বলির কাছে 3 পা রাখার মতো জমি চান। বলি ত্রিলোক দান করলেও বামনের জন্য সে জমি কমই হয়। বলি তখন নিজের মাথা দান করেন। তাই বলা হয় এই 4 মাস নারায়ণ বলিকে দেওয়া বর অনুযায়ী তার কাছে বিশ্রাম নিতে চলে যান। এই চতুর্মাস চলাকালীন সময়ে কোনো শুভ কাজ না করাই ভালো। বিবাহ, উপনয়ন, গৃহপ্রবেশের মতো শুভ কাজগুলি অবশ্যই এড়িয়ে চলাই উচিত। শ্রবণ, কীর্তন, শরণাদি নবদা ভক্তির পরই দশম ভক্তাঙ্গ রূপে একাদশীর স্থান। এই তিথিকে বলা হয় হরিবাসর তিথি। একাদশী তিথি সকলের অভীষ্ট প্রদানকারী। এই ব্রত পালনের সমস্ত প্রকার পাপ বিনষ্ট হয়। সর্ব সৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রীতি বিধান হয়। নারী পুরুষ নির্বিশেষে সকলেই এই ব্রত ভক্তির সহিত অবশ্যই পালন কর্তব্য। অহংকার বশত একাদশী ব্রত ত্যাগ করলে যম যন্ত্রণা ভোগ করতে হয়। যে ব্যক্তি এই ব্রতকে তুচ্ছ জ্ঞান করে জীবিত হয়েও সে মৃতের সমান। কেউ যদি বলে একাদশী ব্রত পালন করার দরকারটা কি, সে নিশ্চয় কুম্ভীপাক নরকের যাত্রী। যারা একাদশী ব্রত পালনে নিষেধাজ্ঞা জারি করেন শনির কোপে তারা বিনষ্ট হয়।
একাদশীকে উপেক্ষা করে তীর্থ স্থান আদি অন্য ব্রত পালনকারীর অবস্থা গাছের গোড়া কেটে পাতায় জলদানের মতোই। সংকটজনক অবস্থা বা জন্ম মৃত্যুর অসৌসে কখনো একাদশী পরিত্যাগ করতে নেই। একাদশীতে শ্রাদ্ধ উপস্থিত হলে সেই দিন না করে দ্বাদশীতে শ্রাদ্ধ করা উচিত। শুধু বৈষ্ণবেরা নয়, শিবের উপাসক, সূর্য, চন্দ্র, ইন্দ্র আদি যে কোনো দেব উপাসক সকলেরই কর্তব্য একাদশী ব্রত পালন করা। দুর্লভ মানব জীবন লাভ করেও এই ব্রত অনুষ্ঠান না করলে বহু দুঃখে কষ্টে 84 লক্ষ জনই আবার ভ্রমণ করতে হয় তাকে। একাদশী বাদ দিয়ে যারা দেহধর্মে অধিক আগ্রহ দেখায়, ধর্মের নামে পাপরাশিতে তাদের উদর পূর্ণ হয়। কলহ বিবাদের কারণেও একাদশীর দিনে উপবাস করলে অজ্ঞাত সুকৃতি সঞ্চিত হয়। পুণ্য প্রদায়িনী সর্বশ্রেষ্ঠ এই ব্রত শ্রীহরির অতি প্রিয়। একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয়, অশ্বমেধ যজ্ঞ, রাজসূয় ও বাজপেয় যজ্ঞ দ্বারাও তা প্রাপ্ত করা হয় না। দেবরাজ ইন্দ্র যথাবিধি একাদশী পালনকারীকে সম্মান করেন। একাদশী ব্রতে ভাগবত শ্রবণে পৃথিবী দানের ফল লাভ হয়। অনাহার থেকে হরিনাম, হরিকথা, রাত্রি জাগরণে একাদশী পালন করা অবশ্যই কর্তব্য। এই দেবশয়নী একাদশী পালনের নিয়মাবলী: ভোরে শয্যা ত্যাগ করে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে শ্রীকৃষ্ণ, আমি যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। একাদশীতে গায়ে তেল মাখা, সাবান মাখা, পরনিন্দা, পরচর্চা, মিথ্যাবাসন, ক্রোধ, দিবানিদ্রা, সাংসারিক আলাপাদি বর্জনীয় একেবারেই। এই দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয়। মন্দির মার্জন, শ্রীহরির পূজা অর্চনা, স্তবস্তুতি, গীতা ভাগবত আলোচনা বেশি করে সময় অতিবাহিত করতে হয় এই একাদশীর মতো পুণ্য পবিত্র দিনে। এই তিথিতে গোবিন্দের লীলাস্মরণ এবং তার দিব্য নাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম। পুরাকালে গালব নামে এক মহান মুনি নর্মদা নদীর তীরে বাস করতেন। তার ভদ্রশীল নামে এক বিষ্ণু ভক্ত পুত্র ছিল। সে ছোটবেলা থেকেই বিষ্ণু মূর্তি বানিয়ে পূজা করত। বালক হয়েও লোককে বিষ্ণু পূজার উপদেশ ও একাদশী পালন করতে নির্দেশ দিত। নিজেও পালন করত একাদশী ব্রত। পিতা একদিন জিজ্ঞাসা করেন, আচ্ছা ভদ্রশীল, তুমি অতি ভাগ্যবান, তুমি বলো তো, রোজ শ্রীহরির পূজা করা, একাদশী তিথি পালন করা, এরূপ ভক্তি কিভাবে তোমার মধ্যে উদয় হলো? উত্তরে ভদ্রশীল বলতে লাগলো, বাবা, আমি পূর্বজন্মের কথা কিছুই ভুলিনি। আগের জন্মে জমপুরীতে গিয়েছিলাম, সেখানে যমরাজ আমাকে এই বিষয়ে উপদেশ করেছিলেন। পিতা অত্যন্ত অবাক হয়ে বললেন, ভদ্রশীল, তুমি পূর্বজন্মে কে ছিলে? যমরাজ তোমাকে কি বলেছিল? সব কিছুই আমাকে বলো। ভদ্রশীল বলল, বাবা, আমি পূর্বজন্মে চন্দ্রবংশের এক রাজা ছিলাম। তখন আমার নাম ছিল ধর্মকীর্তি। ভগবান দত্তাত্রেয় আমার গুরু ছিলেন। 9000 বছর আমি পৃথিবীর শাসন করেছিলাম, বহু ধর্মকর্ম করেছিলাম। পরে যখন আমার অনেক ধনসম্পদ হলো, তখন আমি পাগলের মতো অধর্ম করতে লাগলাম। কতগুলি পাষণ্ড ব্যক্তির সঙ্গে আলাপ করতাম, আর কেবল কথা আলাপের ফলে আমার বহুদিনের অর্জিত পুণ্য নষ্ট হয়ে গেল। আমিও পাষণ্ডী হয়ে গেলাম। সব প্রজারাও অধর্ম করতে লাগলো। প্রজাদের প্রত্যেকের অধর্মের 6 ভাগের 1 ভাগ রাজাকেই গ্রহণ করতে হয়। তারপর একদিন আমি সৈন্যদের সঙ্গে বনে মৃগয়া করতে গেলাম, বহু পশুবধ করলাম। তারপর আমি ক্ষুধার্ত তৃষ্ণায় কাতর ও ক্লান্ত হয়ে রেবা নদীর তীরে গেলাম। প্রখর রোদে তপ্ত হয়ে নদীতে স্নান করলাম, কিন্তু তারপর আমার কোনো সেনাকেই আর দেখতে পেলাম না। চিন্তিত ও অতিশয় ক্ষুধার্ত হলাম। অন্ধকার হয়ে এলো, আমি পথ ঠিক করতে পারলাম না। তারপর এক জায়গায় গিয়ে কয়েকজন তীর্থবাসীকে দেখলাম। জানলাম তারা একাদশী ব্রত করেছে। তারা সারাদিন কিছুই খায়নি, জলপান পর্যন্ত করেনি। আমি তাদের সঙ্গে পড়ে রাত্রি জাগরণ করলাম, কিন্তু ক্লান্তি ক্ষুধা পিপাসায় কাতর হয়ে রাত্রি জাগরণের পর আমার মৃত্যু হলো। তখন দেখলাম বড় বড় দাঁত বিশিষ্ট 2 জন ভয়ঙ্কর যমদূত এসে আমাকে দড়ি দিয়ে বাঁধল আর ক্লেশময় পথ দিয়ে আমাকে টেনে নিয়ে চলল। তারপর জমপুরীতে পৌঁছালাম। যমরাজও দেখতে অনেক ভয়ঙ্কর। যমরাজ চিত্রগুপ্তকে ডেকে আমাকে দেখিয়ে বললেন, পণ্ডিত,
এই ব্যক্তির যেরূপ শিক্ষাবিধান তুমি তা বলো। চিত্রগুপ্ত কিছুক্ষণ বিচার করে ধর্মরাজ যমকে বললেন, হে ধর্মপাল, এই ব্যক্তি পাপ কর্মেই রত ছিল, এটা সত্য, কিন্তু তবুও একাদশীর উপবাসের জন্য সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছে এই ব্যক্তি। তীর্থবাস ও রাত্রি জাগরণও করেছে, তাই তার সব পাপ নষ্ট হয়েছে। চিত্রগুপ্ত এই কথা বললে যমরাজ খুব চমকে উঠলেন। তিনি ভয়ে কাঁপতে কাঁপতে ভূমিতে দণ্ডবৎ প্রণাম জানিয়ে আমাকে পূজা করতে লাগলেন। তারপর তার দূতদের আহ্বান করে বলতে লাগলেন, হে দূতগণ, তোমরা ভালো করে আমার কথা শুনে রাখো। তোমাদের মঙ্গলজনক কথা বলছি আমি, তোমরা তাদেরকে এখানে একদমই আনবে না যারা শ্রীহরির ভক্ত, পবিত্র একাদশী ব্রত পরায়ণ, জিতেন্দ্রীয় এবং যাদের মুখে সর্বদাই হে নারায়ণ, হে কৃষ্ণ, হে গোবিন্দ, হে শ্রীহরি, হে বিপদভঞ্জন মধুসূদন অর্থাৎ ভগবানের দিব্য নাম জড়িত আছেই। মুখে লেগেই আছে ভগবানের নাম, হরে কৃষ্ণ মহামন্ত্র যারা সর্বদাই উচ্চারণ করে, যারা হিতকারী ও শান্তিপ্রিয়, তাদের তোমরা দূর থেকেই পরিত্যাগ করবে, কারণ সেই সব ব্যক্তিকে আমার শিক্ষা দেবার কোনো অধিকার নেই। যারা সর্বদা হরিনামে আসক্ত, যারা সর্বদা হরিনাম করে, সর্বদা হরিকথা শ্রবণে আগ্রহী, যারা পাষণ্ডগণের সঙ্গ করে না, ভক্তদের শ্রদ্ধা করে, সাধু সেবা, অতিথি সেবা করে, তাদেরকে পরিত্যাগ করবে, তাদেরকে কখনো এই নরকে আনবে না। ধর্মরাজ যমরাজের মুখে এই সমস্ত কথা শুনে আমি পাপ কর্মের জন্য অত্যন্তই অনুশোচনা করতে থাকি। তারপর আমি সূর্যের মতো উজ্জ্বল দেহ লাভ করলাম। একটি দিব্য বিমানে চড়িয়ে আমাকে যমরাজ দিব্যলোকে পাঠিয়ে দিলেন। কোটি কল্প সেখানে অবস্থান করার পর এই পৃথিবীতে এসে সদাচারী মহান ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছি। আমার জাতিস্বরতা হেতু এসব ঘটনা আমার হৃদয়ে জাগ্রত আছে। আমি পূর্বে একাদশী ব্রত মাহাত্ম্য সম্পর্কে জানতাম না। অনিচ্ছাকৃতভাবে যখন একাদশী ব্রত পালনে এত ফল লাভ করেছি, তাহলে ভক্তি সহকারে একাদশী ব্রত উপবাস করলে কি প্রকার ফল লাভ হয় তা আমার জানা নেই। তাই বৈকুণ্ঠ ধামে ফিরে যাওয়ার ইচ্ছায় আমি পবিত্র একাদশী ব্রত ও প্রতিদিন বিষ্ণু পূজা অবশ্যই করব এবং অন্যদেরকেও বলবো তারাও যেন এই একাদশী ব্রত পালনে উৎসাহী হয়। পুত্রের কথা শুনে গালব মুনি অতি সন্তুষ্ট হয়ে ভাবলেন, আমার বংশে এই পরম বিষ্ণু ভক্তের জন্ম হয়েছে, তাই আমার জন্ম সফল, আমার বংশও পবিত্র হলো এমন ভক্তের জন্মগ্রহণে আমার বংশে। এই শয়ন একাদশী ব্রত যে সমস্ত ভক্তেরা পালন করবেন তাদের জন্য বলা হয়েছে, জীবনে কখনো অন্নের অভাব হবে না ভগবানের কৃপায়। একবার পৃথিবীতে বৃষ্টি হচ্ছিল না, তখন অন্নের অভাব দেখা দিয়েছিল এবং মানধাতা নামক এক রাজা এই শয়ন একাদশী ব্রত পালন করার মাধ্যমে বৃষ্টি হয়েছিল। তারপর অন্নের অভাব দূর হয়েছে। তাই যে ব্যক্তি জীবনে অন্নদান করে না, বাড়িতে কোনো অতিথি আসলে, দরিদ্র ব্যক্তি আসলে, ভিখারি আসলে তাদেরকে অন্ন খেতে দেয় না, অর্থাৎ এই জন্মে যদি কেউ অন্ন দান না করে, তাহলে পরবর্তী জীবনে গিয়ে তাদেরকে জীবনে অন্নের অভাব দেখা দেয়। তাই শাস্ত্রে বলা আছে, সেই জন্য জীবনে একবার হলেও আমাদেরকে ভক্তি মনে অন্ন দান করা উচিত। জগতে যত প্রকার শ্রেষ্ঠ দান রয়েছে তার মধ্যে একটা শ্রেষ্ঠ দান হচ্ছে অন্ন দান করা। প্রত্যেকের কখনো না কখনো অবশ্যই অন্ন দান করা উচিত। তাই একাদশী ব্রত পালন করার মাধ্যমে ভগবানের কৃপায় সেই অন্নের অভাব দূর হয়। কিন্তু একাদশীর দিনে ভুলেও কাউকে অন্ন দান করবেন না। তবে কেন এই শয়ন একাদশী এতটা গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠ বলা হয়েছে? কেনই বা এই একাদশীর নাম শয়ন একাদশী হলো? কারণ হচ্ছে স্বয়ং ভগবান বিষ্ণু তিনি ক্ষীর সমুদ্রে শয়নরত অবস্থায় সর্পের উপরে, আর সেই সর্পটা হচ্ছে স্বয়ং বলরাম অর্থাৎ শেষনাগের উপরে ভগবান বিষ্ণুর ক্ষীর সমুদ্রে শয়ন করে আছেন, অর্থাৎ যোগনিদ্রায় যায়। সেটা এই একাদশী মানে শয়ন একাদশী থেকেই, এই দিনটি থেকেই ভগবান বিষ্ণু তিনি শয়নে বা যোগনিদ্রায় গমন করে বিধায় এই একাদশীর নাম হয়েছে শয়ন একাদশী। সেই জন্য বলা হয়েছে এটি খুবই গুরুত্বপূর্ণ একাদশী। আর এই শয়ন একাদশী ব্রত প্রত্যেকের ভক্তি শ্রদ্ধার সহিত পালন করা অবশ্যই উচিত। ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ হয়, তার জীবনে অমঙ্গল দূরীভূত হয়। যে সমস্ত ব্যক্তিরা সুখ শান্তি লাভ করতে চান, জীবনে সুখী হতে চান, শান্তি প্রাপ্ত করতে চান,
তাদের জন্য বলা হয়েছে এই শয়ন একাদশী ব্রতটি পালন করা অবশ্যই উচিত। এই একাদশী থেকে ভগবান বিষ্ণু যোগনিদ্রায় যায়, কিন্তু মূলত কথা হচ্ছে এই শয়ন একাদশীর ব্রতটি কবে কোন দিন পালন করতে হবে আপনাদেরকে, অর্থাৎ আমাদেরকে। আসুন প্রত্যেকে 2025 সালের শয়ন একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি প্রসঙ্গে আমরা বিস্তারিত জেনে নিই। বাংলায় 20 আষাঢ় 1432, ইংরাজি 5 জুলাই 2025 শনিবার সন্ধ্যা 7:12 পর থেকে শয়ন একাদশীর তিথি শুরু, অর্থাৎ শয়ন একাদশীর তিথি আরম্ভ হচ্ছে সন্ধ্যা 7:12 পর থেকে 5 জুলাই শনিবার দিন। আর এই শয়ন একাদশী তিথি সমাপ্ত হচ্ছে 21 আষাঢ় 1432, 16 জুলাই 2025 রবিবার দিন রাত্রি 9:12:50 পর্যন্ত থাকবে এই একাদশী তিথি। মানে শয়ন একাদশীর তিথি থাকবে রাত্রি 9:12:50 পর্যন্ত, 6 জুলাই রবিবার দিন। অবশ্যই আপনারা মনে রাখবেন, উদয়া তিথি অনুসারে রবিবার দিন 6 জুলাই শয়ন একাদশী ব্রতটি পালন করতে হবে আপনাদেরকে। এই দিন থেকে চাতুর্মাস্য ব্রতের আরম্ভ। কিন্তু একাদশীর পালন একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই পালন মূলত কখন করতে হবে আপনাদেরকে? আপনি অনেক কষ্ট করে সুন্দরভাবে নিয়ম রীতি মেনে একটা ব্রত পালন করলেন, ফলমূল আহার না করে, জলফোঁটা পর্যন্ত গ্রহণ না করে নির্জলাভাবে পালন করলেন এই ব্রত। কিন্তু আপনি যদি যথাসময়ে পালন কার্য সম্পূর্ণ করতে না পারেন, তবে এই একাদশী ব্রতের সম্পূর্ণ ফল আপনি কখনোই লাভ করতে পারবেন না। তো এই শয়ন একাদশী ব্রতের পালন করতে হবে আপনাদেরকে 7 জুলাই সোমবার দিন সকাল 5:14 থেকে 9:57 মধ্যে আপনাদেরকে শয়ন একাদশীর পালন কার্য সম্পূর্ণ করতে হবে। এই সময়টুকুর মধ্যে আপনারা সবাই পালন করে নেবেন। ভগবানকে পঞ্চ রবিশস্য অর্পণ করে পারণ মন্ত্র উচ্চারণ করে তবেই পারণ ভঙ্গ করবেন। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ আপনারা শ্রবণ করবেন। কোন মন্ত্রে এই শয়ন একাদশীর পালন করতে হবে আপনাদেরকে একটু পরেই জানবেন। তবে একজন ভক্ত প্রশ্ন করেছেন যে, আচ্ছা মাতাজি, বাড়িতে যদি কেউ মারা যায় তখন কি একাদশী ব্রত পালন করা যাবে কি না? আপনি একটু কৃপা করে বলবেন। তো মাতাজি বা আমি প্রত্যেক ভক্তকে বলছি, আপনারা শ্রবণ করুন। মনে রাখবেন, সূচি বা অশৌচ যে কোনো অবস্থায় হোক না কেন একাদশী ব্রত পালন করা অবশ্যই যাবে। বরঞ্চ যে ব্যক্তি একাদশী ব্রত পালন করে না তাকে সমস্ত পাপের ভাগী হতে হয়। তাই প্রতি ব্যক্তিকেই যে কোনো অবস্থায় হোক না কেন, সূচি বা অসুচি যে কোনো অবস্থায় হোক না কেন, একাদশী ব্রত যে কেউ পালন করতে পারবেন। 8 থেকে 80 বছরের সকলের একাদশী ব্রত পালন করা অবশ্যই উচিত। আরেকটি বিষয় যা খুবই গুরুত্বপূর্ণ এই সময়ে, বাড়িতে যে কার্য করবেন না ভুলেও, তার মধ্যে বিশেষ একটি কার্য হচ্ছে একাদশী ব্রত চলাকালীন সময়ে বাড়িতে আমিষ দ্রব্য রন্ধন একদমই করবেন না। মাছ, মাংস, ডিম এই সমস্ত রাজসিক খাবার একাদশীর দিনে বাড়িতে রন্ধন করাকে অশুভ বলা হয়েছে। তাতে আপনি ব্রত করুন কিংবা না করুন, ভুলেও এই শুভতম এবং পবিত্রতম দিনে কখনো আপনি আমিষ জাতীয় খাবার রন্ধন কিংবা বাড়িতে খাবেনও না। যে সমস্ত ব্যক্তিরা একাদশীর দিনে পঞ্চ রবিশস্য ভক্ষণ করে সে সমস্ত ব্যক্তিরা সমস্ত পাপের ভাগী হয়। তাই এই শুভতিথিতে ভুলেও উচিত নয় পঞ্চ রবিশস্য ভক্ষণ করা। ধান থেকে তৈরি সকল প্রকার খাবার, গম থেকে তৈরি সকল প্রকার খাবার, জব বা ভুট্টা থেকে তৈরি সকল দ্রব্য, ডাল জাতীয় খাবার, সরিষার তেল, তিলের তেল, এই পঞ্চপ্রকার খাবার, এই পঞ্চপ্রকার খাবারগুলোর মধ্যে যদি একটিও ভুলবশত একাদশীর দিনে আপনি গ্রহণ করে থাকেন, তবুও বলা হয়েছে আপনার ব্রতটি ভঙ্গ হয়ে যায়। কখনো একাদশী ব্রত চলাকালীন একদমই খাবেন না এই সমস্ত খাবারগুলি। ভাত, আটা, রুটি কখনো খাওয়া উচিত নয়। অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। যদিও প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্নতা প্রয়োজন, কিন্তু দেবশয়নী একাদশীর দিন তুলসীর চারপাশে কোনো ময়লা থাকা উচিত নয়। এছাড়া তুলসীর চারপাশে চপ্পল ও জুতা রাখাও এড়িয়ে চলতে হবে, এতে মা লক্ষ্মী রেগে যান। নোংরা হাতে ছোবেন না। জ্যোতিষশাস্ত্র মতে তুলসীকে অত্যন্তই পবিত্র মনে করা হয়। এই কারণে দেবশয়নী একাদশীর দিন এঁটো বা
নোংরা হাতে তুলসী স্পর্শ করা নিষিদ্ধ। এতে ভগবান বিষ্ণু অত্যন্ত ক্রুদ্ধ হন সেই ব্যক্তির প্রতি। দেবশয়নী একাদশীর দিন তুলসীর বিশেষ পূজা অর্চনা করা উচিত। এই জন্য এমন অনেক উপায় আছে যা করতে হবে। বিশ্বাস করা হয় এই দিনে কালো কাপড় পরিধান করে পূজা করা থেকে অবশ্যই বিরত থাকতে হবে আপনাকে। এতে করে ঘরের নেতিবাচক শক্তি বাসা বাঁধতে পারে না। দেবশয়নী একাদশী ব্রতের আগের দিন রাত 12টার আগে অর্থাৎ দশমীতে অন্নভোজন করে নিলে সর্বোত্তম। ঘুমানোর আগে দাঁত মাজা অতি অবশ্যই উচিত, তবে রাত্রি 12টার আগে। রাতে বিরাস করে দাঁত ও মুখ গহ্বরে লেগে থাকা সব অন্ন পরিষ্কার করে নেওয়াই সর্বোত্তম। সকালে উঠে শুধু মুখ কুলি করে ও স্নান করতে হয়। একাদশীতে সবজি কাটার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে আপনাকে, যেন কোথাও কেটে না যায়। একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয়। দাঁত মাজার সময় অনেকের রক্তক্ষরণ হয়ে থাকে, তাই একাদশীর আগের দিন রাত্রে ভালোভাবে দাঁত মেজে নেওয়াই সমীচীন। একাদশীতে চলমান একাদশীর মাহাত্ম্য ভগবত ভক্তের শ্রীমুখ হতে শ্রবণ করা অবশ্যই উচিত। যদি সম্ভব না হয় তবে নিজেই ভক্তি সহকারে পাঠ করুন। যারা একাদশীতে একাদশীর প্রসাদ রান্না করেন তাদের পাঁচফোড়ন ব্যবহারে অবশ্যই সতর্ক থাকা উচিত, কারণ পাঁচফোড়নে সরিষার তেল ও তিল তেল থাকতে পারে, যা বর্জনীয়। একাদশীতে শরীরে প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ। তেল, শরীরে মাথায় সুগন্ধি সাবান, শ্যাম্পু ইত্যাদি বর্জনীয়। সকল প্রকার ক্ষৌরকর্ম, দাড়ি, গোপ কাটা, চুল, দাড়ি, নখ আপনারা ভুল করেও কাটবেন না। অর্থাৎ সকল প্রকার ক্ষৌরকর্ম একাদশীর মতো শুভ দিনে অবশ্যই নিষিদ্ধ করা হয়েছে। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের স্মরণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিনটি অতিবাহিত করতে হয়। এই দিনে অবশ্যই 25 মালা জপ করবেন। যদি যথেষ্ট সময় পান তবে আরও বেশি জপ করার চেষ্টা করবেন। একাদশী পালনের সময় পরনিন্দা, পরচর্চা, মিথ্যাভাষণ, ক্রোধ, দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। শয়ন একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা, ব্রত কথা আসুন একবার আমরা প্রত্যেকে শ্রবণ করি। তারপরেই জানতে পারবেন পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র। আর এই সময়ে কোন কোন খাবার খাওয়া যাবে আপনারা জানতে পারবেন। তাই সকলকে আর কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই শয়ন একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা, ব্রত কথা শ্রবণ করার জন্য অনুরোধ করছি। এতে অনেকাংশে এই ব্রতের পুণ্যফল আপনি প্রাপ্ত করতে পারবেন। আর একাদশীর দিনে অবশ্যই ঠাকুরের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলিত করে দেবেন। শয়ন একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। যুধিষ্ঠির বললেন, হে কেশব, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এর মহিমাই বা কি? তা কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বললেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি, শ্রবণ করুন। সৃষ্টিকর্তা কোমলজনী ব্রহ্মা বললেন, হে নারদ, এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্তই আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র, পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না জেনে করে তাকে নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়ন নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন বলছি, অবশ্যই শ্রবণ করুন। বহু বহু বছর পূর্বে সূর্যবংশে মানদাতা নামে একজন রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্য, প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদের তিনি নিজের সন্তানের মতোই লালন পালন করতেন। সেই রাজ্যের কোনো রকম দুঃখ, রোগ ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো। কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সেই রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সুহাসদা মতো শব্দও বন্ধ হয়ে গেল। এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস। তাই ভগবানের এক নাম হচ্ছে নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্রই বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে
প্রজাগণ জীবন ধারণ করে। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ। অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন, তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়। আবার রাজার দোষে রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে সকল লোক বেদ প্রয়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এবসত্য রাজ্যের তপস্যা করছে, তাই এই অকার্যের জন্য রাজ্যের এই দুর্দশা। তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে আমাকে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব্য নাশকারিণী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে গেলেন। আষাঢ় মাসে উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যেই অন্ন অভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলের কর্তব্য। ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির, শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মার সংবাদরূপে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এটাই ছিল মূলত শয়ন একাদশী ব্রত কথা। তাহলে নিশ্চয়ই সকলে বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি এবং এই একাদশী ব্রতের পারণ মন্ত্র কি আর সংকল্প মন্ত্রই কি রয়েছে। একাদশীর পারণ মন্ত্র হচ্ছে, আপনারা পারণ কার্য করার সময় এই মন্ত্র উচ্চারণ করতে হয়। অবশ্যই আপনারা উচ্চারণ করবেন। আর সেই মন্ত্রটি হচ্ছে, ওম অজ্ঞানতম তিমিরান্ধর্ষিও ব্রতে নানেন কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এই মন্ত্রটি বলে আপনারা একাদশীর পারণ কার্য সম্পূর্ণ করবেন। শয়ন একাদশীর পারণ কার্য। এবার জানতে পারবেন সংকল্প মন্ত্রটি। একাদশ্যাম নিরাহার স্থিতিয়া অহম অপরেহনি বক্সামি পুণ্ডরিকাক্ষ শরণামে অভয়াচ্যুত। এই মন্ত্র বলে আপনারা একাদশীর দিনে খুব সকালে উঠে স্নান করে এই মন্ত্রটি উচ্চারণ করে ভগবানের কাছে প্রার্থনা করবেন। এবং এরই সাথে বলে দিচ্ছি, একাদশীর দিনে অর্থাৎ এই শয়ন একাদশীতে যে খাবারগুলো আপনারা খেতে পারবেন, আর তা হচ্ছে যে কোনো প্রকার ফল অবশ্যই খেতে পারবেন আপনারা। দুগ্ধ খেতে পারবেন এই একাদশীর দিনে। সবজি রান্না করে খেতে পারবেন। মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচা কলা, গাজর, ফুলকপি ইত্যাদি এই সমস্ত সবজিগুলো আপনারা ঘি দিয়ে অথবা সূর্যমুখীর তেল দিয়ে রন্ধন করে ভগবানকে অর্পণ করে সেই প্রসাদই খেতে পারবেন। যাদের ফল খেয়েও ব্রত রাখতে কষ্ট হয় তাদের জন্য আপনারা সবজি রন্ধন করে খেতে পারবেন। সাবুর বিভিন্ন পদ তৈরি করে আপনারা খেতে পারবেন এই দিনে। তাও অবশ্যই প্রত্যেকে এই দেবশয়নী একাদশী ব্রতটি অবশ্যই পালন করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি।
ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্টে নিজের মতামত জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত একটি বারের জন্য হলেও অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন। আশা করি আপনি একটুকু হলেও উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তো আপনাদের সাথে আবারও কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে।